হ্যালো বন্ধুরা, মানব সমাজ এই বৈজ্ঞানিক ও টেকনোলজির যুগে অনেক প্রগতিশীল, কিন্তু এই মেশিনের যুগে মানুষ যতই উন্নতির চরম শিখায় পৌঁছাক না কেন, তারা কোনোদিনও সৃষ্টিকর্তার অলৌকিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আজকের ভিডিওতে আমি দুনিয়াতে ঘটে যাওয়া এমন কিছু অবিশ্বাস্য ঘটনা, যার কিছু নমুনা তুলে ধরব, যেগুলি আপনি আমি তো দূরের কথা, এমনকি বিজ্ঞানীদেরও কল্পনার বাইরে। উদাহরণ হিসাবে করোনা মহামারীর কথাই বলা যায়। 5ই জুলাই 2001 সালে ভারতের কেরলে রক্তের বৃষ্টির কথাও বলা যায়, যা বিজ্ঞানীদের কল্পনার বাইরে। এই রক্তের বৃষ্টিকে পরীক্ষা করে দেখা যায় যে তার মধ্যে 6 ধরনের প্রাণীর ডিএনএ রয়েছে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের কিছু ঝলক দেখতে ভিডিওটির সঙ্গে। নাম্বার 1, আরবান লাভা ব্লো। বন্ধুরা, আপনারা তো সবাই হাওয়াই জায়গাটির নাম শুনেছেন, যেখানে সর্বদা একটি ভলক্যানো দেখা যায়। এখানে যেই ভলক্যানোটি রয়েছে তা 1983 সাল থেকে অ্যাক্টিভ রয়েছে। এখানে প্রতিদিন নিয়মিত লাভা এরাপ্ট হতে থাকে। এভাবে 31 বছর ধরে আগ্নেয়গিরিটি সক্রিয় রয়েছে। অবাক করার বিষয় হলো, যখন এই ভলক্যানোতে ইরাপশন হয়, লাভা মাটি চিরে সোজা রাস্তা, মাঠ ইত্যাদির উপর দিয়ে বয়ে যেতে থাকে। এমনকি বিজ্ঞানীরাও এই বিষয়টি নিয়ে চিন্তিত যে লাভা কোন সময় কোথা দিয়ে বেরিয়ে আসতে পারে। জাস্ট অনুমান করুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার চলার পথে লাভা ভেসে আসছে। সত্যি এটি একটি অনেক ভয়ঙ্কর জায়গা। নাম্বার 2, ফিশ রেইন। আপনারা অনেকেই আকাশ থেকে মাছের বৃষ্টি হতে শুনেছেন। ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে পানির পরিবর্তে মাছের বর্ষণ হচ্ছে। কিন্তু এখন আমি আপনাকে যে জায়গাটির নাম উল্লেখ করতে যাচ্ছি, সেখানে 1-2বার নয়, প্রতি বছর আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে মাছ বর্ষণ হয়, তাও আবার একই স্থানে। 100 বছর ধরে এমনই এক অবাক করার ঘটনা আজও সেখানে ঘটে চলেছে। এই জায়গাটি অবস্থিত মেক্সিকোর হান্ডার্স নামে একটি শহরে। প্রতি বছর মে ও জুন মাসে এক প্রকাণ্ড ঝড় ওঠে, সেই সাথে প্রচণ্ড বৃষ্টি হতে থাকে। ঝড় শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই শহরের রাস্তায় জীবন্ত মাছ লাফাতে থাকে। ওই স্থানের মানুষেরা ওই দিনটিকে বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করতে থাকে। নাম্বার 3, শিপ হোম। শিপ হোম বা সামুদ্রিক ফেনা এক প্রকারের ন্যাচারাল ফেনোমেনন, যা পানিতে মৃত প্রাণীর প্রোটিন, পানিতে কেমিক্যালের মিশ্রণ কিংবা নোনা পানি দূষিত হওয়ার কারণে পানিতে ফেনা তৈরি হয়। ঢেউ এবং সামুদ্রিক ঝড়ের কারণে তীরে জমাট বাঁধতে থাকে, কিন্তু প্রচণ্ড ঝড় বা হাওয়ার গতি থাকার কারণে অনেক সময় ফেনাগুলি শহর লোকালিটিতে ঢুকে পড়ে আর সম্পূর্ণ শহরে বন্যার মতো বয়ে যেতে থাকে। এমনই ঘটনাটি অনেকবার স্পেনে, অস্ট্রেলিয়াতে ঘটেছে। এই ভিডিওতে আপনি স্পষ্ট বুঝতে পাচ্ছেন এই ফেনাগুলি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ এগুলিতে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ থাকে। কেবলমাত্র সাধারণ মানুষকে নয়, বরং পশু পক্ষীদেরও ক্ষতি করে থাকে। নাম্বার 4, স্পাইডার রেইন। মার্চ 2012 অস্ট্রেলিয়ার তালেবল্যান্ড নামক স্থানে মাকড়সার বৃষ্টি হয়। মেক্সিকোর মাছের বৃষ্টিকে মানুষ উৎসব হিসাবে উদযাপন করলেও মাকড়সার বৃষ্টিটি ছিল অনেক আজব আর ভয়ঙ্কর। এটি ছিল অনেক বিরাল প্রাকৃতিক রুদ্র রূপ ধারণ। এই বৃষ্টির পর শহরটির নামই দেওয়া হয়েছিল সিটি অফ স্পাইডার। আসলে প্রচণ্ড হাওয়ার কারণে এক জায়গার মাকড়সা যখন অন্য জায়গায় উঠতে থাকে, ওরা অবস্থায় তারা জাল বুনতে থাকে। এভাবে হাওয়াতেই তারা বিশাল এলাকা জুড়ে জাল বুনে ফেলে। আর যখন তারা নিচের দিকে নেমে আসে, দেখে মনে হয় যেন আকাশ থেকে মাকড়সার বর্ষণ হচ্ছে। আর সেই কারণেই ওখানকার মানুষেরা স্পাইডার রেইন নাম দিয়ে দিয়েছিল। তারা এত বড় জাল বুনেছিল যে গোটা শহর, ক্ষেত, বাড়ি সর্বত্র জায়গার উপরে ঢাকা ফেলে দিয়েছিল। নাম্বার 5, আইস সুনামি। আইস সুনামি বা বরফের সুনামি, এটি একটি বিরল ফেনোমেনন। বরফের দেশে সমুদ্র আর হ্রদের পানি জমে যাওয়ার কারণে বরফের ওপর মোটা লেয়ার তৈরি হয়। বরফের এই মোটা জমা স্তরগুলিকে যখন গতিশীল হাওয়া আর ঢেউয়ের কারণে উপকূলে এসে পৌঁছায়, তখন তাকে আইস সুনামি বলে। সবথেকে বড় আইস সুনামি কানাডাতে দেখা গিয়েছিল। এটি এত ভয়ঙ্কর ছিল যে আশেপাশের বিল্ডিং, জঙ্গল সব ধ্বংস করে দিয়েছিল।
নাম্বার 6, ক্যাটাটাম্বো লাইটিং। ভেনেজুয়েলায় এমন একটি জায়গা রয়েছে যেখানে একটি হ্রদের উপর সর্বক্ষণ বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু এটি হওয়ার কারণ কি আজও পর্যন্ত তার কেউ সমাধান দিতে পারেনি। আমরা জানি আকাশের বিদ্যুৎ একটি জায়গায় দ্বিতীয়বার ফ্ল্যাশ হয় না, কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই জায়গায় 1 ঘন্টায় 2000 বার বিদ্যুৎ চমকায়। আসমানি বিদ্যুৎ চমকানোর এই অলৌকিক জায়গাটির দৃশ্যটি দেওয়ালির মতো লাগে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন এই বিদ্যুতের ফ্ল্যাশ এতই পাওয়ারফুল যে তাকে 400 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। বন্ধুরা, আপনারা যদি চান এই সিরিজের পার্ট 2 বানাই তাহলে কমেন্ট করে জানাবেন। আর ফেনোমেননগুলির মধ্যে আপনার কোনটি সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই জানাবেন। আপাতত ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরের এপিসোড।